Wow, vibrating, eh? Wow, beautiful. Wow. Nice feelings, না বন্ধু? দর্শক, এটা হচ্ছে কুমিল্লা জগন্নাথ দিঘি, বিশাল দিঘির আয়তন। এখানে মাছ ধরার মাচা দেওয়া আছে। দৃশ্যটা আসলে অনেক সুন্দর, যারা আসছে তারা অবশ্যই জানেন। এখানে প্রকৃতির সাথে পানির দারুণ একটা সম্পর্ক। তো এখানে আমার সাথে এক ভবঘুরের দেখা, সেই মাছের মধ্যে শুয়ে আছে দেখেন, বলতে গেলে পানির উপরেই। তার একটা অভ্যাস, সে যেখানে যায় সেখানে ওই পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করে। এখন সে চিন্তা করতেছে সে এখানে গোসল করবে, কিন্তু আসলে গোসল করার মতো তার মাঝে কোনো ব্যবস্থা এ পর্যন্ত হয় নাই, তবে সে করবে। যে কোনোভাবেই সে কিন্তু গোসলটা করবে। এখন আপনারা বলেন কিভাবে সে গোসলটা করে নিতে পারে। আমি অলরেডি একটা বুদ্ধি দিয়ে দিছি তারে, যে এখন তো এখানে চারপাশে লোকজন আছে, এরা যখন চলে যাবে তখন সে প্রকৃতির ডাকে গোসলটা করে নিবে, আশা করি। তো এই ভবঘুরে বন্ধু, তোমার এখানে আসি কেমন লাগতেছে বলো। খুবই দারুণ লাগতেছে, কি সুন্দর পরিবেশ, আকাশের বিশালতা, নিচে আপনার বিশাল এক দিঘির পানি, তার উপর মাচার উপরে আমরা বসে আছি, খুব সুন্দর পরিবেশ। তো এখানে আমি একটা সম্ভাবনা দেখতে পাই, সেটা হচ্ছে বর্তমানে আপনার বাংলাদেশে এই পরিমাণ বিশাল দিঘি খুব কম, কয়েকটা আছে, তার মধ্যে আমাদের মহিফল বিজয় সিং দিঘি, যেখানে পর্যটকের অনেক বিশাল পরিমাণ পর্যটক। ঠিক আমাদের ফেনী রাজাদের দিঘির পাড়েও সেখানে অনেক পরিমাণ আপনার আমি দেখি পর্যটকের ভিড়। তো আমরা যদি এই দিঘিটার পাড়েও এরকম মানে পর্যটন ব্যবস্থা করতে পারি, আমার কাছে মনে হচ্ছে এখানে পর্যটন ভিড় করবে। এখানে আমরা সরকারের উদ্যোগ নিলেও ভালো করা যাবে। আর রাস্তার এই পাশে যেহেতু কয়েকটা হোটেল আছে, ছোটোখাটো রেস্টুরেন্ট আছে আপনার, তো সব মিলে সুন্দর একটা পরিবেশ আছে আর কি। কারণ আগামী কয়েকদিন পরে তো এটাও থাকবে না হয়তো, বা দেশের যে পরিস্থিতি, বিশ্বের যে পরিস্থিতি, তো এর সম্ভাবনার ধার আছে। হ্যাঁ বন্ধু, সেটা ঠিক বলছো। এখানে ফেনী রাজাজির দিঘি, ফেনী বিজয় সিং দিঘির মতো যদি চারপাশে পথচারী চলাচল করার মতো রাস্তা করে একদম সুন্দর একটা পরিবেশ তৈরি করানো যায়, তাহলে কিন্তু এটি একটি পর্যটন স্পট বা পর্যটন কেন্দ্র হিসেবে অচিরেই আবির্ভূত হবে বলে আশা করা যায়। তো যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন থাকবে, এই ব্যবস্থাটুকু করে এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যাতে মানুষ উপভোগ করতে পারে, এবং এবং আমার বন্ধুর যে যখন যেরকম তার কি তোমার যে মনের যে ডিমান্ড, তোমার যে এই তোমার ভিতরে যে একটা উদ্দীপনা, সেটার সাথে সামঞ্জস্য রেখে আশা করি যথাযথ কর্তৃপক্ষ এটা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়।